খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এলো। কসবার ল কলেজের ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ময়ূর, দেখুন, মারাত্মক ঘটনা। কসবা থানাতে অভিযোগ হয়। অভিযোগকারিনী পড়ুয়া জানাচ্ছেন যে তিনি ল কলেজের স্টুডেন্ট এবং এটা একটা নামী ল কলেজ দক্ষিণ কলকাতায়। এবং অভিযোগকারিনী স্টুডেন্ট ছাত্রী যেটা অভিযোগ করছেন যে কলেজের মধ্যে ইনসাইড প্রেমিসেস কলেজের মধ্যেই ওই পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে। এবং গোটা ঘটনায় তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং দায়ের করে জানান যে এই কলেজের মধ্যেই তাকে রেপ করা হয়েছে এবং এটা একটা ল কলেজ যেখানে গোটা ঘটনা ঘটেছে। এবং এই গোটা ঘটনায় যে প্রাইম অ্যাকিউজড গ্যাং রেপের অভিযোগ গণধর্ষণের, কিন্তু মূল যে অভিযুক্ত যার কথা অভিযোগকারিনী জানাচ্ছেন সে আবার এই কলেজের এক্স স্টুডেন্ট, এক্সিস্টিং নয়, প্রাক্তন ছাত্র যে বর্তমানে লয়ার। এবং বাকি যে দুজন রয়েছে তারা বর্তমান পড়ুয়া, এমনটাই জানা যাচ্ছে যে তারা এক্সিস্টিং স্টুডেন্ট, কিন্তু যে প্রাইম অ্যাকিউজড সে প্রাক্তন ছাত্র, সে বর্তমানে অ্যাডভোকেট হয়ে গেছে। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, অভিযোগকারিনীর কাছ থেকে এই স্টেটমেন্ট পাওয়ার পরই পুলিশ আধিকারিকরা ভিকটিমকে সঙ্গে নিয়ে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান। সিএনএমসি সেখানে গিয়ে ভিকটিমের যাবতীয় মেডিকেল টেস্ট, শারীরিক পরীক্ষা সেগুলো করা হয়। এবং তারপর পুলিশের আরেকটা টিম তারা ওই কলেজে চলে যায়। সেখানে গিয়ে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স লাইক সিসিটিভি ক্যামেরা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সামনের যারা যারা ছিল ওই গোটা সময় যারা দূর থেকে গোটা ঘটনা দেখেছে বা যারা এই মুভমেন্ট দেখেছে তাদের স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়। বেশ কয়েকজনের স্টেটমেন্ট পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই রেকর্ড করেছেন। লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল রাতে কসবার তালবাগান এলাকা থেকে দুজনকে প্রথমে অ্যারেস্ট করা হয়েছে এবং এই দুজনের কাছ থেকে তাদের মোবাইল ফোন সিজ করে নেয় পুলিশ এবং তারপর তাদেরকে টানা এক্সামিন বা জিজ্ঞাসাবাদ করা শুরু করে। এবং তারপর এই ঘটনায় অন্যতম অভিযুক্ত, মূল অভিযুক্ত, তাকেও কিন্তু পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। 3 জনের নাম এফআইআর আছে, যে 3 জন এই গণধর্ষণের সঙ্গে যুক্ত এবং 3 জনকেই তদন্তকারী আধিকারিকরা দাবি করছেন যে ইতিমধ্যে তারা অ্যারেস্ট করেছেন। তবে কি করে একটা কলেজের মধ্যে এরকম এই ধরনের কাজ হলো, যেখানে একজন প্রাক্তন ছাত্র সে এরকম একটা গ্যাং রেপের মতো মারাত্মক ঘটনা, তাতে প্রাইম অ্যাকিউজ মূল অভিযুক্ত, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং তোমাকে এটাও জানাই যে গোটা ঘটনার যে টাইমিং এখনো পর্যন্ত আমরা পেয়েছি, তাতে যেটা দেখা যাচ্ছে যে রাত 7:30 থেকে রাত 8:50 মধ্যে এই যাবতীয় যৌন নির্যাতনের ঘটনা কলেজের মধ্যে ঘটেছে। ফলত সেই সময় কারা কলেজে প্রেজেন্ট ছিল, কি করে একজন ছাত্রীর সাথে কলকাতা শহরের মধ্যে একটা কলেজে এই গোটা ঘটনা ঘটলো, সেটা পুলিশ আধিকারিকরা এক্সামিন করছেন। কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও তারা কথা বলবেন। আর কিছুক্ষণের মধ্যেই 3 জন যে অ্যাকিউজ রয়েছে, অভিযুক্ত, তাদেরকে আলিপুর কোর্টে প্রডিউস করা হবে। পুলিশের তরফ থেকে গ্যাং রেপ বা গণধর্ষণের ধারায় ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে এবং ঘটনাস্থলে ফরেন্সিক এক্সপার্টরা যাবেন, যে তারা নমুনা সংগ্রহ করবেন, কিভাবে জোর করা হয়েছিল, গোটা ঘটনার আগের ছবিটা কি করে ওই অভিযোগকারিনী, তিনি কলেজ পড়ুয়া, তার সঙ্গে অভিযুক্তরা যোগাযোগ করলেন, কেন বাকিরা বুঝতে পারলো না, এই 3 জন কিভাবে তাকে ফোর্স করে এই অত্যাচার করলো, গ্যাং রেপ করলো, সেটা এই ফরেন্সিক এক্সপার্টদের ওপিনিয়ন পাওয়ার পর পুরো বিষয়টা আরো স্পষ্ট হবে। 3 জন অভিযুক্ত, তাদেরকে কাস্টাডিতেও তদন্তকারী আধিকারিকরা নেবেন। আমি আবার বলছি, এটা একটা মারাত্মক ঘটনা। কলকাতা শহরের মধ্যে দক্ষিণ কলকাতার একটা ল কলেজের ছাত্রী, তিনি অভিযোগ করছেন যে ওই কলেজেরই 2 জন ছাত্র এবং একজন এক্স স্টুডেন্ট, প্রাক্তন ছাত্র, যে এখন বর্তমানে অ্যাডভোকেট হয়ে গেছে, তারা তাকে রেপ করেছে, গ্যাং রেপ করেছে। এবং গ্যাং রেপের ডেফিনেশনই যেটা বলা হয় যে যদি একজনও সেখানে ইনভলভ হয় এবং 2 জন যদি সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলে অভিযুক্তকে সাহায্য করে যে কেউ আসছে কিনা দেখার, জায়গাটা গার্ড করার, তাহলে সেই 2 জন অভিযুক্ত কিন্তু সমান দোষে দোষী হয়। অর্থাৎ এখানে মূল অভিযুক্ত সে কি অফেন্স কমিট করেছে সেটা পুলিশ আধিকারিকরা জানাবেন, কিন্তু 3 জনেরই কমপ্লিসিটি বা ইনভলভমেন্ট রয়েছে। 2 জন গোটা প্রসেসটাকে ফেলিসিটেট করেছে, তারা হেল্প করেছেন অভিযুক্তকে এই গ্যাং রেপ করার জন্য। ঠিক সেই কারণে তাদের এগেইনস্টও কিন্তু সমান চার্জ রয়েছে, 3 জন অ্যারেস্ট হয়েছে। একদম, এই 3 জনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং কখন তাদের আদালতে পেশ করা হয় গোটা ঘটনার দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ ময়ূর।
নমস্কার।